करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जनाने मुस्तफा को, जनाने मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को। अकबर से नौजवां भी रंग में हुए शहीद, हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जनाने मुस्तफा को हमारा सलाम हो। अल्लाहुम्मा जिक्र ताज़ीम करबला अथवा ताज़ीम जिक्र करबला, जिक्र करबलाকে তাজিম করা এটা মূলত আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলে। এই আওলাদ রাসূলকে আমার রাসূল একদিন এক চাদর নিলেন, চাদর নিয়ে আমার নবী বলেন, আয়ে ফাতেমা একটু সামনে এসো, এ মাওলা আলী শের খুদা সামনে এসো, আয়ে হাসনাইন করিমাইন আমি নবীর পাশে এসো, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আর দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলছে, নামকে বলছে, দেখো আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এরা হচ্ছে আমার আহলে বাইত। হে আল্লাহ আপনি এদেরকে কবুল করুন, হে আল্লাহ আপনি এদেরকে কবুল করুন। একটা শব্দ বলেছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ আপনি কবুল করুন। কবুলের কথা কেন বলেছেন? কারণ পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে এসেছে এবং দুনিয়া থেকে গিয়েছে, পৃথিবীতে একটি ইতিহাস আমাদেরকে এখনো কাঁদায়। কিয়ামত পর্যন্ত এই ইতিহাস শুনলে মানুষ ক্রন্দন রাখতে পারবে না। যে ইতিহাস 10ই মুহররম শাহাদাতে কারবালা, যে কারবালাতে নিজের আব্বা জানের সামনে সন্তান শাহাদাত বরণ করেছে, নিজের চোখের সামনে ভাতিজা শাহাদাত বরণ করেছে, নিজের চোখের সামনে চাচাজান শাহাদাত বরণ করেছে, নিজের চোখের সামনে আপনজনকে একজন 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 করে করে সবাইকে জান্নাতের দুলহা করে বিদায় দিয়েছে। এমন ইতিহাস পৃথিবীতে নজিরবিহীন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমামে আলে মুকামের জিকির করা, জিক্রে শাহাদাতে কারবালা, তাজিমে জিক্রে কারবালা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাওলা আমাদেরকে এই গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে বলো আমিন। তাহলে তাজিমে জিক্রে কারবালা, কারবালার মাহফিলকে তাজিম করা। বলেছিলাম সর্বপ্রথম তাজিমের শিক্ষা দিয়েছেন রব্বুল আলামিন। এখান থেকে একটা সবক নিয়ে যান। যেসব মিম্বরে, আচ্ছা বাংলাদেশে এমন কোন মসজিদ আছে যে মসজিদের মধ্যে যে মুহররম মাস নাই? মানে মাসটা 12 মাসটা প্রত্যেক মসজিদের জন্য, প্রত্যেক এলাকার জন্য, প্রত্যেক জায়গার জন্য, ঠিক না বেঠিক? কিন্তু কিছু কিছু ভাড়া দেখবেন, কিছু কিছু মহল্লা দেখবেন যেন তারা নিজেরাই জানে না এটাতে শাহাদাতে কারবালার মাস। আপনারা মাথা নাড়ছে, আপনার মাথা নাড়াচড়া করছে, আজ হৃদয়ে রক্তকরণ হচ্ছে। তারাও তো আমাদের মতো মুসলমান। কই
ওই মিম্বরতে একবার শাহাদাতে কারবালা ইমামে আলে মুকামের বদৌলতে আপনি নামাজ পেয়েছেন, আপনি নামাজ করতে করতে কপালে চোট লাগিয়ে দিয়েছেন। আরে আপনি সবসময় নামাজের ওয়াজ করেন, আপনার বয়ানে মুক্তজরা বয়ান নামাজের ওয়াজ হয়। আরে নামাজ যে কারণে পেয়েছেন, নামাজ যে কারণে আপনি পর্যন্ত পৌঁছে গেছে, তার স্মরণ তো আপনি মিম্বরে একবারও করলেন না। এরকম মসজিদ দেখলে আমাদের এলাকার আশেপাশেও দেখবেন, কিন্তু দুঃখজনক, বড় আফসোস, বড় পরিতাপের বিষয়, আমাদের দল বরং তুহমত দেওয়া হয়, ওরা বন্ধ, ওরা নাকি ইসলামের কিছু নাই, বরং যারা ইসলামের কথা বলে তাদেরকে তুহমত দেওয়া হয়। আবার আমার কিছু মুসলমান ভাইও ওই তুহমত গুলো আমাদের পক্ষে চাপাই দেয়, বলে ঠিক আছে ওরা বন্ধ। আমরা কি বলছি আপনার কথা বুঝতে পেরেছেন? আমাদের আশেপাশে অনেক জায়গা দেখবেন শাহাদাতে কারবালার মাস চলতেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, কখনো এরা শাহাদাত কারবালার ওয়াজ করবে না। এরা ওয়াজ করবে নামাজের শিক্ষা নিতে হবে, কেন? ইমামে আলে মুকামের এত বড় একটা ইতিহাস যেটা কোরআনের মধ্যে আছে, আপনি এই ইতিহাস নিয়ে কোনো গবেষণা নেই, এই ইতিহাস আপনি বলতে চান না, কারণ কি? তার মানে ইমামে হুসাইনের কারবালাতে যে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে, এটাতে তারা সন্তুষ্ট, এটাতে তারা সন্তুষ্ট। এবং এটাও আপনারা জানবেন, তারা বলে এজিদের কোনো দোষ ছিল না। আরো জোরে বলেন না। আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, বুঝে নেবেন। যেখানে ইমামে আলী মুকাম জীবন দিয়ে ইসলাম কায়েম করেছেন, कत्ल हुसैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला की बात। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ইতিহাসের বিনিময়ে, ইসলাম পুনরায় আবার জিন্দা হয়েছে। এটা কি আমার কথা না মনীষীদের কথা? ইসলাম যেহেতু জিন্দা হয়েছে কারবালার বদৌলতে, এত বড় একটা ইতিহাসকে নিয়ে আলোচনা করার দরকার আছে না? আমি কোন অংশে নামাজকে ডিনাই করছি না, বরং আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ নামাজের আলোচনা হার হামেশা আমরা করে যাই। নামাজ আমাদের লাগবে, এটি আমাদের জান্নাতের ঠিকানা। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, বড় পরিতাপের বিষয় আজকে আমাদেরকে তুহমত দেওয়া হয়। ওরা কারবালার আলোচনা করে, আপনি কেন করেন না? আপনি কি এজিদি নাকি? কিন্তু তারা প্রকাশ্যে কখনো আমরা এজিদ, নিজেরা এজিদ এটা বলবে না, কিন্তু তাদের আচরণে বুঝে নিতে হবে এটা হইল এজিদ, কারণ এতে কারবালার আলোচনা না করে, এটার মুখ থেকে কারবালার আলোচনা বের হয় না, নবীর মিলাদুন নবীর আলোচনা বের হয় না, ওলি আল্লাহর আলোচনা বের হয় না, তো নিশ্চিত ধরনের এরা এজিদের বংশধর। কথা বলেন না কেন? নিশ্চিত ধরনের এরা এজিদের বংশধর। তো ওই এজিদের জন্য যার দিল কাঁদে, এজিদের পক্ষে যার দিল কাঁদে, তো ধরে নিতে হবে ওয়ামান মাত আলা বুগদি আলে মুহাম্মদ, আওলাদ রাসূলের বিরোধিতায় যার ইন্তেকাল, এটা হাদিস তাফসীরে কবিরের মধ্যে কোট করেছে। আওলাদ রাসূলের বিরোধিতায় যদি কারো ইন্তেকাল হয়, ওই ব্যক্তিটা কাফের হয়ে মারা গেল। আওলাদ রাসূলের জিকির, তাযীমে জিকিরে কারবালা, আমি এটা বোঝাতে চাচ্ছি এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কিন্তু আমাদের দেশে আপনারা দেখবেন কারবালা আসলে কিছু মানুষ আলহামদুলিল্লাহ অনেক হৃদয় বিদারক হয়ে যায়, রোজা রাখে। কারবালা আসলে 1 থেকে 10 তারিখ পর্যন্ত অনেকে রোজা রাখতেছে। কারবালা আসলে অনেক মাহফিল করছে, কারবালা আসলে অনেক জিকির আজকার করছে, দরুদ পড়ছে। এটাই হচ্ছে কারবালার শিক্ষা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
ওয়া আলা আলি नबी के नवासे हुसैन इब्न हैदर लड़कपन का वादा निभाने चले नबी के नवासे हुसैन इब्न हैदर लड़कपन का वादा निभाने चले सोए करबला सोए करबला 72 को लेकर रज़ाए खुदा सर कटाने चले गए अल्लाहुम्मा व अला आले से गभीर मनोযোগ আমার যুবক ভাইরা আজ দিল কাতর হয়ে যাচ্ছে দিল ফেটে যাচ্ছে এজন্য কারণ কারবালা আসলে ইসলামের অনেক ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় একটি হাদিস বলবো আল্লাহর নবীর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন তাফসীর কারকদের ভিতরে সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক আব্দুল্লাহ ইবনে আব্বাস এই riwayat বর্ণনা করেছে সুবহানাল্লাহ মানে এই riwayat সহি এই riwayat যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন জিবাই আন নবীর যুগত সাহাবী আছে সুবহানাল্লাহ জিবাই নবীর যুগত কোরআন শরীফের তাফসীর করতে সুবহানাল্লাহ না কইবেন এবার তো বড় তাফসীর কারক আছে না এরকম একজন তাফসীর কারক হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা আল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াওম আশুরা সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ বলতো আশুরার দিন আসে আমরা দেখলাম ইহুদিরা রোজা রেখেছে ইহুদিরা কি রেখেছে ইহুদি মাঝে মধ্যে রোজা রাখে আপনারা জানেন না আমাদের অনেক সনাতন ভাইয়েরও রোজা রাখে কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন ইসলাম ধর্ম কি সুন্দর আল্লাহু আকবার কবীরা রোজা মানে আপনি পানাহার থেকে স্ত্রী সম্ভোগ থেকে গুনাহের কাছ থেকে আপনি সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত এই ধরনের কোনো কাজ করা যাবে না ইসলামের বাইরে যারা ইহুদি এদের ধর্ম কি জানেন এদের ধর্ম হলে বলে ভাত খাইতে পারতো না মুড়ি খাইতে দিব এ মাতো না কি খাইতে দিব মুড়ি খাইতে দিব দানা খাইতে দিব মুখ খাইতে দিব আমি কাউকে কটাক্ষ করছি না আমি আপনাকে বোঝাতে চাচ্ছি ইসলাম কত কত বড় একটা ধর্ম ইসলাম কত বড় একটা সুন্দর ধর্ম যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আপনি রোজা রাখবেন মাঝখানে মাঝখানে আপনি মুড়ি খেলেন এটা কি রোজা হইল মাঝখানে মাঝখানে আপনি দানা খাইলেন মাঝখানে মাঝখানে আপনি পানি খাইলেন এবার কি রোজা না নাকি আর কি তাহলে এখান থেকে বুঝে নেন যে ইসলাম এটি আমাদেরকে অনেক সহজ একটি ধর্ম যে ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত রেখে রোজা রাখা তা আমি ইহুদিদের দিকে কেন গেলাম হাদিসে আছে ইহুদিদের কথা কি আছে ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াওম আশুরা কিছু মানুষ দেখলাম আশুরার দিন রোজা রেখেছে তো ফাসালাহুম আন যালিকা তাকে প্রশ্ন করা হলো তুমি এটা কোথায় পেয়েছো কেন রেখেছো রোজা তিনি বললেন ফাকালু ইন্না হাযাল ইয়াওমা আদখারাল্লাহু ফীহি মূসা
আল্লাহ মূসা আলাইহিস সালামকে আল্লাহ আমাদের কাছে দিয়েছেন, মূসা নবী এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, তো মূসার উপরে সন্তুষ্ট হয়ে আমরা রোজা রাখছি। তার মানে মূসা আলাইহিস সালামকে ইহুদিরা মানে বনি ইসরাইল, এই বনি ইসরাইলরা মূসা আলাইহিস সালামের আগমন উপলক্ষে এরা আলা কওমে ফেরাউন, বনি ইসরাইলের ফেরাউন গোত্রের লোকেরা এরা বলছে আমরা এই কারণে রোজা রাখি। তখন ফানাহনু নাসুমাহু তাযীমান লাহু ফাকালা আন-নবী, আমার নবী তখন বললেন আমি আশুরা কিভাবে আসলো সেটা আপনাদেরকে বলছি, তাযীমে যিকরে কারবালা কিভাবে আসছে সেটা আপনাদেরকে বলছি। আমার নবী বলেন ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আউলা বিমূসা মিনকুম, এ ইহুদিরা তোমরা মনে করেছো মূসা আলাইহিস সালাম তোমাদের, জেনে রাখো মূসা কালিমুল্লাহ, ইনি তো আল্লাহর প্রেরিত নবী। আল্লাহ এই দিন ইসলামকে জিন্দা করবেন, জিন্দা করেছেন, কিয়ামত পর্যন্ত জিন্দা করবেন নবীদের মাধ্যমে। আমি নবীর আগে অনেক নবী দুনিয়াতে এসেছেন, লক্ষ লক্ষ নবী দুনিয়াতে এসেছে, আর মূসা তো সবচেয়ে আপন হলো আমাদের। আমার নবী বলছে ইহুদিরা তোমরা তো ঈদ পালন করতেছ, জেনে রাখো তোমরা তো জানো না আসল ইতিহাস, মূসা আলাইহিস সালাম উনি তো আমাদের নবী। ইহুদিরা বলে এটা কি বললেন, উনি তো আমাদের নবী। আল্লাহর নবী বলেন না, শোনো নাহানু আউলা বিমূসা মিনকুম, আহা তোমরা তো জানো না আসল ইতিহাস। আসল ইতিহাস হচ্ছে মূসা আলাইহিস সালাম সবচেয়ে আপনজন হচ্ছে আমাদের, কারণ আল্লাহ এই জমিনে নবীদের মাধ্যমে দিন কায়েম করেছে। আমার নবী বলছেন আমারা বিসম, আমার নবী তখন রোজা রাখার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আশুরা রোজা, রোজা রাখার নির্দেশ দিলেন। ওয়াকাদ ওয়ারাদা ফি ফাতলে আশুরা, আশুরার দিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন, কারণ ইহুদিরা রোজা রাখতো 10ই মুহররম। কোন মুহররম? তো আমার নবী বলেন আমরা যেহেতু মুসলমান, মুসলমান এবং ইহুদিদের সাথে কখনো মানে রীতিনীতিতে এক হতে পারে না, তো আমাদেরকে কি করতে হবে, হয়তোবা 9-10 অথবা 10-11 অথবা 1 মুহররম থেকে 10 মুহররম। আমি কয়টা রওয়ায়াতের কথা বললাম? 3টা। কয়টা রওয়ায়াত? গত জুমায় আমি আশুরা রোজার উপরে পর্যাপ্ত পরিমাণ কিতাবের আলোকে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই কোন কোন কিতাবে আশুরা রোজার কথা আছে সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। তারপরও আবারও বলছি এজন্য যেহেতু তাযীমে যিকরে কারবালার মধ্যে এটি পড়ছে, তাহলে আপনারা একটা মাসালা জেনে নিলেন যে অনেকে আমাদেরকে বলে হুজুর আমি কি রোজা একটা রাখলে পারবো, এরকম অনেক অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেছেন। কারবালার মাসে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা 10ই মুহররম একটা রোজা রাখবে না, বরং পারলে 10 তারিখ সাথে 11 তারিখ আরেকটা রাখবা, মোট কয়টা? 2টা। অথবা 9ই মুহররম এবং 10ই মুহররম কয়টা? 2টা। তাহলে হয়তোবা এদিকে মিলাতে হবে, নয়তোবা ওদিকে মিলাতে হবে। সর্বোপরি কথা হচ্ছে ইহুদিরা রোজা রাখে একটা, মুসলমানরা রোজা রাখে 2টা। তার মানে এতে করে ইহুদিরা দাবি করতে পারবে না এটা আমাদের রীতি, মুসলমানেরা চুরি করেছে, মুসলমানেরা আমাদের থেকে দেখে পালন করতেছে। আল্লাহর নবী বলেন সেজন্য আমি আমার উম্মতদেরকে বলে দিয়েছি তারা যেন ওই কারবালার মাসে 2টি করে রোজা রাখে।